এবার যে গল্পটি শুনব তার নাম হলো গর্বিত গোলাপ। একসময় এমন একটি গোলাপ ছিল যে তার সুন্দর চেহারা নিয়ে গর্বিত ছিল। তার একমাত্র হতাশা ছিল যে সে কুৎসিত ক্যাকটাসের পাশে বেড়ে উঠেছিল। প্রতিদিন গোলাপ ক্যাকটাসকে তার চেহারা নিয়ে অপমান করত, কিন্তু ক্যাকটাস চুপ করে থাকত। বাগানের অন্যান্য সমস্ত গাছপালা গোলাপকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তার নিজের ভালো চেহারা নিয়ে খুব প্রভাবিত অহংকার ছিল। এক গ্রীষ্মে বাগানে উপস্থিত কুয়োটি শুকিয়ে গেল এবং গাছগুলির জন্য জল রইল না। গোলাপ নিস্তেজ হতে শুরু করল। সে দেখল একটি চড়ুই পাখি ক্যাকটাসের মধ্যে ঠোঁট ডুবিয়ে জল খাওয়ার চেষ্টা করছে। লজ্জিত হলেও সে ক্যাকটাসকে জিজ্ঞেস করল যদি সেও কিছু জল পেতে পারে। সদয় ক্যাকটাস সহজেই সম্মত হল এবং তারা উভয়ই কঠিন গ্রীষ্ম বন্ধু হিসাবে পার করে দিল। গল্পের নীতিকথা: চেহারা দিয়ে কাউকে বিচার করবে না। পেন্সিলের গল্প। রাজুর মন খারাপ ছিল কারণ সে ইংরেজি পরীক্ষায় খারাপ ফল পেয়েছে। তার ঠাকুমা তার সাথে বসলেন এবং তাকে একটা পেন্সিল দিলেন। রাজু অবাক হয়ে ঠাকুমার দিকে তাকালো এবং বলল যে পরীক্ষায় এরকম ফল করার পর সে পেন্সিল পাওয়ার যোগ্য নয়। তার ঠাকুমা বললেন, তুমি এই পেন্সিল থেকে অনেক কিছু শিখতে পারো, কারণ এটি তোমারই মতো। এটিকে ধারালো করার সময় এটি যন্ত্রণা অনুভব করে, ঠিক যেমনভাবে তোমার পরীক্ষায় ভালো ফল না করায় তুমি ব্যথা পেয়েছ। তবে এটি তোমাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করবে। ঠিক যেমন পেন্সিল থেকে যে ভালো জিনিস আসে তা এটির নিজের মধ্যে থেকেই আসে, তেমনি তুমিও এই বাধা অতিক্রম করার শক্তি পাবে। এবং অবশেষে ঠিক যেমন এই পেন্সিলটি কোনো পৃষ্ঠায় তার চিহ্ন তৈরি করে, তেমনি তুমিও তোমার পছন্দ করা কোনো কিছুতে তোমার চিহ্নটি ছেড়ে যাবে। রাজু সঙ্গে সঙ্গেই সান্ত্বনা পেল এবং সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে আরও ভালো ফল করবে। গল্পের নীতিকথা: আমাদের সকলেরই মধ্যেই আমরা যা হতে চাই তা হওয়ার শক্তি আছে। নৈতিক মূল্যবোধ যুক্ত এই ছোট গল্পগুলি আপনাকে আপনার সন্তানদের সাথে গুণমানযুক্ত সময় কাটানোয় সহায়তা করার সাথে সাথে তাদের গুরুত্বপূর্ণ পাঠগুলি শেখাবে। পরের বার আপনি শিশুদের আনন্দ দান করতে চাইলে নীতিযুক্ত গল্প সবসময় একটি ভালো বিকল্প। তাই দীনেশ জে জি এম চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।